ভগবানের কাছে নিয়ে যান। অন্য কোন জ্ঞান, যোগ, কর্ম এরা কোনোদিন ভক্তি ভগবানের কাছে নিয়ে যেতে পারবে না। একমাত্র ভক্তি নিয়ে যেতে পারে ভগবানের কাছে। এই জন্যে ভক্তিরে বৈনং নয়তি, ভক্তিরে বৈনং দর্শয়তি। ভক্তি একমাত্র ভগবানকে দর্শন করানোর সামর্থ্য রাখেন, অন্য কেউ পারবে না। এই জন্য ভক্তিরে বৈনং দর্শয়তি, ভক্তি বশ পুরুষ। ভক্তি বশ পুরুষ, ভক্তির দ্বারায় অজিত ভগবান তিনি বশীভূত হন। পুরুষ কাকে বলা হয়? পুরুষ কাকে বলা হয় এটা আবার একটা প্রশ্ন। আমরা পুরুষ অভিমানে মরে যাচ্ছি, আমি পুরুষ ও নারী। তা সত্যি কি আমি পুরুষ? হ্যাঁ, পুরুষের কোনো পুরুষত্ব আছে? পুরুষ তো একমাত্র জগন্নাথ দেব। হ্যাঁ, জগন্নাথ দেব। আমাদের চৈতন্য চরিতামৃতের মধ্যে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি বললেন, আমরা তিনজন পুরুষকে অবলোকন করি। এই জগতে তিনজন পুরুষ বিদ্যমান। তারা হচ্ছে কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু। এনারাই হচ্ছেন তিনজন পুরুষ। আর বাকি সব যা দেখছেন সব প্রকৃতি, সব প্রকৃতি। এই জগতে কর্মফল নিরূপিত করার জন্য, এই জগতে সৃষ্টি কার্য করার জন্য ভগবান আমাদেরকে কাউকে পুরুষ মূর্তি এবং কাউকে নারী মূর্তি করে পাঠিয়েছেন। কিন্তু আসলেই সকলেই আমরা প্রকৃতি, কেউ পুরুষ নাই। আর জগন্নাথ দেবকে বলা হয় পুরুষোত্তম। আজকাল একটা পুরুষোত্তম নামে একজন ব্যক্তি, তিনি নিজেকে পুরুষোত্তম বলে জগতে প্রচার করছেন। হ্যাঁ, জগন্নাথ দেবকে পুরুষোত্তম আর পছন্দ হচ্ছে না। একজন ব্যক্তি তিনি নিজেকে পুরুষোত্তম বলে প্রচার করছেন, আর কতকগুলো ভেড়ার দল সেই দলে জুটে গিয়ে মানুষকে পুরুষোত্তম বলে দিচ্ছেন। হ্যাঁ, মানুষকে পুরুষোত্তম বলে পূজা করছে। এগুলো হচ্ছে ভেড়ার দল। মানুষ কোনোদিন পুরুষোত্তম হতে পারে না। পুরুষই যে হতে পারল না, পুরুষ হওয়ার যার অধিকার নাই, সে কি করে পুরুষোত্তম হবে? সুতরাং গৌড়ীয় সিদ্ধান্তটা এত সূক্ষ্ম বিচার সিদ্ধান্ত, এর মধ্যে প্রবেশ করতে গেলে অনেক মেধার দরকার। স্বল্প বুদ্ধিমান ব্যক্তি, স্বল্প বুদ্ধি নিয়ে তারা কোনোদিন এই ভগবত তত্ত্বের মধ্যে প্রবেশ করতে পারবে না। এই জন্য যারা মানুষকে ভগবান বলে আর ভগবানকে যারা মানুষ বলে, চৈতন্য চরিতামৃত বললেন তারা হচ্ছে নারকী। হ্যাঁ, তারা নারকী। নরক তাদের জন্য একদম হা করে আছে। মানুষ কোনোদিন ভগবান হয় না। তা ওই জন্য যারা নিজেরাই ভগবানের আসন দখল করতে যায়, জগন্নাথের আসন দখল করতে যায়, জগন্নাথ তো পুরুষোত্তম দেব। হ্যাঁ, তা তিনি যদি কেউ সেই পুরুষোত্তম বলে তিনি নিজেকে প্রচার করে, তিনি একমাত্র অসুর। অসুর ব্যতীত আর দ্বিতীয় কিছু নাই। হ্যাঁ, দৌভূত স্বর্গলোক
দৈব আসুর এইবচ বিষ্ণু ভক্ত ভবেদ দৈব আসুরস্তদ বিপর্যয়। অর্থাৎ এই জগতে দুই প্রকারের ব্যক্তি আছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে লক্ষ্য করে, হে অর্জুন, এই জগতে দুই প্রকারের ব্যক্তি আছে, একটা সুর একটা অসুর। বলে যারা ভগবানের পূজা করে তারা হচ্ছে সুর, আর তদ ব্যতীত সব অসুর। যারা মানুষ যারা নিজেকে ভগবান বলে প্রচার করে তারাও অসুর, যারা ভগবান ব্যতীত ইতর দেব দেবতার পূজা করে তারাও অসুর। আপনারা দেখাতে পারবেন কোন শিবের ভক্ত বলুন, কোন মায়ের ভক্ত বলুন, কোন ব্রহ্মার ভক্ত, অন্যান্য দেবতার ভক্তগণ তারা ভক্ত, তারা হচ্ছে কে বৈষ্ণব, দেখাতে পারবেন? কোন শাস্ত্রে এরকম উল্লেখিত আছে? যদি উল্লেখিত থাকে দেখাতে পারেন অন্যান্য দেবতার ভক্তগণ তারা বৈষ্ণব, এটা যদি দেখাতে পারেন তাহলে যে শাস্তি দেবেন সেই শাস্তি মাথা পেতে নেব। স্বয়ং ভগবান গীতার মধ্যে ভগবানের মুখান্নিসৃত বাণী হচ্ছে গীতা। সেই গীতার মধ্যে বললেন দৌ ভূত স্বর্গ লোক দৈব আসুর এইবচ। হে অর্জুন, এই জগতে দুই শ্রেণীর ব্যক্তি বাস করে, একটা হচ্ছে সুর, একটা অসুর। অর্জুন বললেন প্রভু সুর কারা অসুর কারা কি করে বুঝবো? বলে তোমার বোঝার কোনো দরকার নেই, আমি বলে দিচ্ছি। বিষ্ণু ভক্ত ভবে দৈব, অর্থাৎ যারা বিষ্ণু পূজা করে, গৃহীত বিষ্ণু দীক্ষা বিষ্ণু, বিষ্ণু পূজা পারো নর, এইরকম যাদের বুদ্ধি, যাদের বিচার, যাদের ক্রিয়া আচার আচরণ, তারা হচ্ছে দৈব মানে দেবতা, তারা হচ্ছে দেবতা। আর তদ ব্যতিরেক যা আছে সব অসুর, অসুর তদ বিপর্যয়। আর বাকি যা আছে সব অসুর। এই জন্য একটা ছড়া আছে, আমরা ছোটবেলায় ওটা পড়েছিলাম, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। পড়েছেন? এই যে আপনাকে বলছি, না তা পড়বেন কেন? কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর। এই মানুষই অসুর, মানুষ হচ্ছে সুর। হ্যাঁ, অসুর বলে তার দুটো শিং থাকবে, একটা লেজ থাকবে বা অন্য কিছু, এরকম নয়। মানুষ আকার, কিন্তু তার আচার আচরণটা অসুরের ন্যায়। হিরণ্যকশিপুর মতালম্বীগণ যারা, তাদেরকে অসুর বলা হয়েছে। যারা বলে এই ভগবান টগবান কেউ নাই, হিরণ্যকশিপু বলছে ভগবান থাকতে হয়তো সম্রাট হিরণ্যকশিপু ভগবান, তোমরা আমাকে ভগবান বলে পূজা করো। তো এটা তো অসুর, তাকে তো দেবতা বলা হয় নাই, তাকে দেবতা বলা হয় নাই, তাকে অসুর বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধে বলেছেন তৎসাধ মন্যে অসুর বর্জ দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম। প্রহ্লাদ মহারাজ নিজে তার বাবাকে বলছেন তৎসাধু মন্যে, বৈষ্ণবগণের বিচারে তুমি হচ্ছে অসুর, শুধু অসুর নয় অসুর সম্রাট। বৈষ্ণবীয় ভাষায় এটা একেবারে গালাগালি, কিন্তু আসুরিক ভাষায় এটা খুব সম্মান। তাই সে অসুর, তো যখন তাকে অসুর সম্রাট বলা হয়েছে তখন তিনি খুব নিজেকে গর্বিত বলে মনে করছে, আমার ছেলেটাকে দেখছো আমাকে অসুর সম্রাট বলে সম্বোধন করছে, আচ্ছা বেশ খুব ভালো।
হ্যাঁ, তুমি সত্যি বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। ঠিক আছে, তুমি আমার ছেলে তো, তাহলে তুমি আমাকে তো অসুর সম্রাট বলে মানবেই। তা বাবা তারপরে বলে হিত্তাত্ম পাতং গৃহন্দ কূপাং বনঙ্গত যত হরিমাশ্রয়িত। হ্যাঁ, এই মাত্র তুই আমাকে বললি আমি অসুর সম্রাট, আমার কথা সবাই শুনবে, আর তুই বললি হিত্তাত্ম পাতং গৃহন্দ কূপম, এই গৃহটা হচ্ছে অন্ধকূপ। এই অন্ধকূপে পড়ে যারা দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে যারা অর্থ উপার্জন করে কৃপঞ্জনের সেবা করে, তারা হচ্ছে আত্মার অধঃপতন করছে। এই যখন বলেছে একেবারে প্রচন্ড রেগেছে, তুই এই জন্য আমাকে প্রশংসা করলি? ওটা তো প্রশংসা নয়, ওটা আসরিক ভাষা। প্রহ্লাদ মহারাজ কাকে কিরকম ভাবে সম্মান করতে হয় তিনি খুব ভালোভাবে জানেন। এই জন্য বললেন, এটা শ্রীমদ্ ভাগবতের কথা, এটা মহামণি বেদব্যাসের কথা, এটা প্রহ্লাদ মহারাজের কথা। সুতরাং তাহারা এক একজন মহাজন, মহাজনী মহাজন যে পথে করেছেন গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পদ লক্ষ্য করে শিবকৃতি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। ব্যাপারটা তো ঠিক ওই রকম। এই জন্য সুর অসুরের বিচার করতে গিয়েছে। তাই এখানে বলছেন ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন। গুণীজন সকলে হতে পারবে না, সকলকে গুণবান ব্যক্তি বলা হবে না। কাটিলেও বৃক্ষ যেন কিছু না বলয়, শুকাইয়া মরে তবু জল না মাগয়। এই মতো হইবে বৈষ্ণব হৃদয়। হ্যাঁ, বৃক্ষকে কেটে ফেলে দিচ্ছেন, শুকিয়ে মরে যাচ্ছে, কোনদিন বলে তুই আমাকে এত কষ্ট দিলে একটু জল দে? বলে? প্রখর রৌদ্রে দেখুন কিরকম ভাবে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে গাছগুলো, সমস্ত গাছ রোদের মানে সূর্যের কিরণটা ওই গাছের উপরে পড়ছে, কত যন্ত্রণা, কত জ্বালা, কত তীক্ষ্ণ, তারা এই রকম কষ্ট ভোগ করছে। আর আপনি কি করছেন? রাস্তায় যেতে যেতে একটু কষ্ট হচ্ছে, ওই গাছের তলায় গিয়ে দাঁড়ালেন ছায়াতে। গাছ কি বলে আমি তো রোদে কষ্ট পাচ্ছি, তোকে আমি ছায়া দিব কেন? বলে? গুণবান্ত জন তাদের এই রকম স্বভাব হবে। প্রহ্লাদ মহারাজ একই সপ্তম স্কন্ধে শ্রীমদ্ ভাগবতে একই শ্লোকের মধ্যে দুজনার প্রশংসা করা হয়েছে। একজন অসুর সম্রাট, তার প্রশংসা করা হয়েছে আসরিক ভাষার দ্বারায়। আবার একজনকে, একজন দেবতা, একজন সুর, সেই দেব ভাষায় তাকে সম্মান করা হয়েছে। প্রহ্লাদ মহারাজ বলছেন তৎপ্রয়াস ন কর্তব্য, ওই সপ্তম স্কন্ধের মধ্যে বলছেন যথা আয়ু ব্যয় পরম ন তথা বিন্দতে ছেমং মুকুন্দ চরণাম্বুজম। প্রহ্লাদ নিজেই বলছেন, একজন বাবাকে বললো অসুর তোমার এই এই ব্যাপার, হ্যাঁ তুমি অসুর সম্রাট, তোমার আত্মার অধঃপতন করছো, অতএব বনঙ্গত যত হরিমাশ্রয়তে, তুমি যদি বনে গিয়ে ভগবানের আশ্রয় করো তাহলে তোমার জীবন সার্থক হবে, তোমার মনুষ্য জন্ম ধন্য হবে। আবার ওইখানে তাকে অসুর সম্রাট ইত্যাদি ইত্যাদি বলে দিয়ে, আর তার অসুর বালকগণ যারা স্কুলে বিদ্যার্থী যারা ছিলেন তাদেরকে বলছেন তৎপ্রয়াস ন কর্তব্য। হে ভাই সকল, কান খুলে ভালো করে শোনা, যথা আয়ু ব্যয় পরম, যে কর্মের দ্বারায় আয়ু নষ্ট হয়ে যায়, যে কর্ম করলে আমাদের আয়ু মাইনাস হয়ে যাবে, ওই রকম কর্ম কোনোদিন করা উচিত নয়। হ্যাঁ, তৎপ্রয়াস, প্রয়াস মানে চেষ্টা, সেরকম কোন চেষ্টা করা উচিত নয়
যার দ্বারা আমাদের সীমিত আয়ু, কারোর 50, কারোর 60, কারোর 70। তা আমরা যদি ইতর কাজে ব্যস্ত থাকি তাহলে আমাদের আয়ু নষ্ট হয়ে যাবে। নো তথা বিন্দতে ছেমং, হে ভাই সকল তোমরা শোনো, সুতরাং যতক্ষণ ওই ইতর বস্তু চিন্তা করবে, ইতর বস্তু সংগ্রহ করার জন্য চেষ্টা করবে, ততক্ষণ তুমি কি করবে? মুকুন্দ চরণাম্বুজম, ভগবানের, মুকুন্দ কার নাম? ভগবানের নাম। মুক্তি দদাতি যা স্বয়েব মুকুন্দ, যিনি একমাত্র মুক্তি দিলাতে পারেন, তিনি ব্যতীত, ভগবান ব্যতীত মুক্তি দেবার অধিকার কারোর নাই। শিব বলুন, ব্রহ্মা বলুন, নারদ বলুন, 33 কোটি দেবতা বলুন, কালী বলুন, দুর্গা বলুন, যা কিছু আছে এই জগতে, যত প্রকার 33 কোটি দেবতা বৃন্দ আছে, কারোর ক্ষমতা নেই মুক্তি প্রদান করবেন। একমাত্র ভগবান তিনি মুক্তি প্রদান করতে পারেন বলে তার একটি নাম হয়েছে মুকুন্দ। তিনি একমাত্র মুক্তি। তা সেই ভগবানকে স্মরণ করতে বলছে মুকুন্দ চরণাম্বুজম। তুমি যদি তোমার হিত চাও, কল্যাণ চাও, মঙ্গল চাও, তোমার যদি আয়ু বর্ধিত করতে চাও, তাহলে তোমাকে মুকুন্দ চরণ ভজন করতে হবে, মুকুন্দ চরণ চিন্তা করতে হবে। আমাদের প্রবোধানন্দ সরস্বতী পাদ তিনি বললেন, সংসার সিন্ধু তরণে হৃদয়াঞ্জদীস্বাদ সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চেদ প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তে চৈতন্য চন্দ্র চরণে শরণাং প্রজাতু। সংসারটা হচ্ছে সমুদ্র। হ্যাঁ, আমরা যে সংসার করছি না ভাই, এটা হচ্ছে সমুদ্র। কিরকম সমুদ্র? সমুদ্র আমরা জলের সমুদ্র দেখেছি, কেউ দুঃখের সমুদ্র দেখেছেন? হ্যাঁ, সংসারটা হচ্ছে দুঃখ রূপী বিমোহক। এই সংসারটা হচ্ছে দুঃখের সমুদ্র। এখানে দুঃখ ছাড়া, কষ্ট ছাড়া, জ্বালা যন্ত্রণা ছাড়া কোনোদিন কিছু পাবেন না। হ্যাঁ, মনে করলেন বিয়ে করার সময় হয়েছে, একটা বউ, ভালো মিষ্টি বউ দেখে যদি বিয়ে করি, মেয়ে দেখে, তাহলে একটু সুখ পাবো, তাই নয়? বিয়ে করলেন, সুখ হলো, তাই তো? সুখ হয়েছে? হ্যাঁ, ভক্তি বিনোদ ঠাকুর কি বলছেন? ভালো করে দেখো ভাই, অমিশ্র আনন্দ নাই, ওগো যাহা আছে দুঃখের কারণ। ভালো করে দেখো ভাই, অমিশ্র আনন্দ নাই, যাহা আছে দুঃখের কারণ। হ্যাঁ, বিয়ে করলেন, খুব আনন্দ হলো, দুদিন পরে এমন রোগ হলো, ডাক্তারের কাছে, বাবা একাই ছিলাম, ভালো ছিলাম। হ্যাঁ, ওটা একটা বন্ধন, নেগড়ি। কাউকে যদি হাত পা বেঁধে, হ্যাঁ, হাত বেঁধেছে, পা বেঁধেছে, আর বুকের মধ্যে একটা বিরাট পাথর বেঁধে দিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে, তার কি অবস্থা হবে? যদি হাত পা খোলা থাকতো, পাথর টাথর না বাঁধে থাকতো, কিছুক্ষণ তার বাঁচার আশা থাকে, সে সাঁতার কেটে যতক্ষণ পর্যন্ত হ্যাঁ শ্বাস থাকে, বাঁচার আশা থাকে। কিন্তু যদি হাত পায়ে দড়ি বেঁধে আর বুকের মধ্যে পাথর বেঁধে যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে, কি হবে? সংসারটা এইরকম জায়গা। সংসার দুঃখ জলধৌ পতিতস্য
হ্যাঁ, এই সংসার দুঃখ জলধৌ, দুঃখরূপ সংসারে আমরা পতিত হয়েছি। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদি নক্রমকরৈ কবলীকৃতস্য দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র যদি নাদ্যং কৃপাঙ্করসি। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। তা আমরা এই দুঃখরূপ সংসারে পড়ে হাবুডুবু খাচ্ছি। যেমন মানুষ সমুদ্রের মধ্যে পড়ে হাবুডুবু খায়, এই রকম আমরা সংসার রূপ দুঃখর সমুদ্রে পড়ে হাবুডুবু খাচ্ছি। নিরাশ্রয়স্য, কোনো আশ্রয় নাই। নিগড়িতস্য, হাত পা বাঁধা। কি অবস্থা চিন্তা করুন। স্ত্রী রূপ দড়ির দ্বারায় হাত বাঁধা, পুত্র রূপ দড়ির দ্বারায় পা বাঁধা, হ্যাঁ, আত্মীয় স্বজন রূপ দড়ির দ্বারায় সংসারের চারিদিকের বেরোনার যে রাস্তাটা বন্ধ। কোথায় যাবেন? নিগড়িতস্য নিরাশ্রয়স্য, এই রকম অবস্থায় কোনো আশ্রয়ও নাই। সেই দুঃখরূপ সংসারে পড়ে আমরা কি করছি? হাবুডুবু খাচ্ছি। তাই বলছেন এই সংসার রূপ দুঃখরূপ সংসার থেকে উদ্ধার করার একমাত্র অবলম্বন হচ্ছে সাধু সঙ্গে কৃষ্ণ নাম। এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। একমাত্র কৃষ্ণ নাম হচ্ছে এই দুঃখরূপ সংসার থেকে। সেটা কি করতে হবে? নিজে নিজে ঘরে বসে করলে হবে না। যে কথা আমরা বলছিলাম, পণ্ডিত লোক ঘরে বসে ভাগবত করছে, পাঠ করছে, নানা রকম অসিদ্ধান্ত ব্যাখ্যা করছে। ভাগবত কোনোদিন বলে দিবে না তুমি ভুল করছো। কিন্তু কোন বৈষ্ণবের কাছে গিয়ে তুমি যদি ভাগবত পড়ো, বৈষ্ণব তোমাকে বলে দিবে, ভাই তোমার এটা হচ্ছে না ঠিক, এটা এইভাবেই হবে। হ্যাঁ, এই জন্যে যাও ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো তুমি জানিবে সিদ্ধান্ত তরঙ্গ। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, যাহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। তাই এখানে আমাদের প্রবোধানন্দ সরস্বতী পাদ তিনি বলছেন, সংসার সিন্ধু তরণে হৃদয়াং যদি স্বাদ, সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চেদ। প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্ত বৃত্তে, চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু। তাই হে চৈতন্য মহাপ্রভু, আমি তোমার চরণ প্রান্তে প্রণত হয়ে তোমার চরণ শরণ করে একমাত্র তোমাকে আশ্রয় করলাম। তোমার ওই চরণ তরি আমাকে এই ভব সমুদ্র পার করে দেবে। তুমি ব্যতীত আর এই ভব সমুদ্র পার করার দ্বিতীয় আমার কেউ নাই। প্রার্থনা করছেন প্রবোধানন্দ সরস্বতী পাদ, হে ভক্তগণ, হে সাধক সাধিকাগণ, তোমাদের যদি এই দুঃখরূপ সংসারটাকে উত্তীর্ণ হওয়ার ইচ্ছা থাকে, তোমরা যদি এই সমুদ্রকে উদ্ধার হতে চাও, সমুদ্র পার হতে চাও, তাহলে তোমরা কি করবে? সংসার সিন্ধু তরণে হৃদয়াং যদি স্যাৎ, তাহলে তোমাকে কি করতে হবে? সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চেদ। কৃষ্ণ কীর্তনের মধ্যে সাধু সঙ্গে একমাত্র কৃষ্ণ কীর্তনের দ্বারা এই সংসার একমাত্র উত্তীর্ণ হওয়া যায়, এই সমুদ্র পার হওয়া যায়। এতদ ব্যতীত দ্বিতীয় কোনো রাস্তা নাই। টাকা বলো, পয়সা বলো, বাড়ি বলো, গাড়ি বলো, ধন অর্থ, স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন, এরা সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিবে।
দুঃখরূপ সমুদ্রের মধ্যে ডুবিয়ে দেবে, কেউ উদ্ধার করবে না। সাধু একমাত্র উদ্ধার করবে এই সমস্ত বস্তু থেকে। এই জন্য সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। অতএব ক্ষণমীয় সজ্জন সঙ্গতি রেখা, ভবতি ভবারে নবে তরণে নৌকা। ক্ষণকালে যদি কেহ সাধু সঙ্গ করে, ভবসিন্ধু পার হতে কিছু নাহি করে। আর কোন ভবসিন্ধু পার হওয়ার জন্য আর কিছু করতে হবে না, একমাত্র সাধু সঙ্গে কৃষ্ণ নাও, নাচো গাও ভক্ত সঙ্গে, কর সংকীর্তন, আর উদরে পুরিয়া কর মহাপ্রসাদ সেবন। আমরা তো পেলাম থালে দিলাম গালে, যা পেলাম থালে তাই দিলাম গালে। এটা তো অসুরেরা খায়, রাক্ষস যারা, অসুর যারা, পেলাম থালে দিলাম গালে, ওটা অসুররা ভক্ষণ করে ওই রকম। হ্যাঁ, বৈষ্ণবেদের তো ওই রকম নয়। বৈষ্ণবগণ তারা মহাপ্রসাদ এসেছে, হাত জোড় করে মহাপ্রসাদের বন্দনা করবেন। মহাপ্রসাদ মানে ভগবানের নিবেদিত অধরামৃত, সেটা মহাপ্রসাদ, ভগবানের কৃপা। তাকে সম্মান করো, কৃপা আসছে সম্মান করো। মহাপ্রসাদে গোবিন্দে নাম, ব্রাহ্মণে বৈষ্ণবে, স্বল্প পুণ্য বতন রাজন বিশ্বাস নাই বজায়তে। সম্মান করো তাকে, তবে তো তোমার মহাপ্রসাদ সেবা হবে, তবে তো তোমার হৃদয়ের সমস্ত মলিনতা দূরীভূত হবে, তোমার অন্তরের যত হৃদয় আকাশে যত কালিমা আছে সব দূরীভূত হবে। তা না হলে অমেধ্য কুমেধ্য নিরামিষ খেলেও যদি ভগবানের প্রসাদ না হয়, ভগবানের প্রসাদ যদি না হয়, নিরামিষ হলেও ওটা অমেধ্য। আবার কোন কোন জায়গায় বলেছেন ভগবানের নিবেদিত প্রসাদ তুমি যদি প্রসাদ বুদ্ধিতে সেটা গ্রহণ না করো, এটা ভগবানের অধরামৃত, এটা ভগবানের ভোগ লাগানো হয়েছে, এই বুদ্ধি যদি না থাকে, আর পেলাম তাহলে সঙ্গে সঙ্গে মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম, ওটাও অমেধ্য, ওটাও তোমার প্রসাদ ভক্ষণ হবে না। হ্যাঁ, যদি তোমার মন্ত্রটা জানা না থাকে প্রসাদ ভোজনের মন্ত্র, তাহলে একটু হাতটা জোড়ো করে প্রণাম করো, চোখটা বন্ধ করে ভগবানের চরণে প্রার্থনা করো, হে ভগবান আমি ক্ষুধার্ত, আমি তোমার অধরামৃত আমি গ্রহণ করছি। যদি কোনো পাপ হয়, যদি কোনো অপরাধ হয়, তুমি নিজ গুণে ক্ষমা করে দিও প্রভু। এইরকম ভাবে বৈষ্ণবের দৈনন্দিন জীবনটাকে অতিবাহিত করতে হবে। হ্যাঁ, তা সেটা যদি আমরা না করি, তাহলে আমাদের তো অসুরের মধ্যে পরিগণিত হবে, আমরা অসুর বলে পরিগণিত হব। এই জন্য বৈষ্ণব হইতে বড় মনে ছিল সাদ, ত্রিনাদপি শ্লোকেতে পড়ে গেল বাদ। আমার বৈষ্ণব হবার খুব শখ ছিল, কিন্তু যখন চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকের তৃতীয় শ্লোক যখন আমি আলোচনা করলাম, পড়লাম, বৈষ্ণবের মুখে গুরুদেবের মুখে যখন শ্রবণ করলাম, যদি তিনি সত্যি সত্যি শ্রবণ করেন, তার যদি শ্রবণ হয়, তা না হলে এই কান দিয়ে ঢুকলো আর এই কান দিয়ে ফুস করে বেরিয়ে চলে গেল, এইরকম হলে হবে না। যদি কানের ভিতর দিয়া মরমে পোষিলা গো, আকুল করিলা মোর প্রাণ, এইরকম যদি কারোর শ্রবণ হয়, হ্যাঁ, শ্রবণ করে তখন কি করবে? সে তখন গুরুপাদ পদ্মের কাছে প্রার্থনা করবে, হে গুরুদেব, হে বৈষ্ণব ঠাকুর, কৃপা করে আমার প্রতি তুমি প্রসন্ন হয়ে যাও। তুমি তোমার হৃদয়ের দেবতা, তোমার হৃদয়ের যে প্রাণ পুত্তলিকা,
তোমার হৃদয়ের যে আরাধ্য দেব, সেই আরাধ্য দেবের প্রতি আমার প্রতি একটু নিবেদন করো তার কাছে। বৈষ্ণবের ওই আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবে না সদায়। আমি যতই ভগবানকে ডাকি, ভগবান আমার কথা শুনবে না, আমার তাকে সাড়া দেবে না। কেন? ভগবানকে ডাকতে আমরা তো জানি না। যার ডাকে তিনি সাড়া দিয়েছেন, যার ডাক শুনে তিনি সর্বদাই তার প্রতি প্রসন্ন হয়ে কৃপা করছেন, তার চরণ যদি আমরা আশ্রয় করে তার কাছে নিবেদন করতে পারি, তাহলে বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবে না সদয়। তখন ভগবান আমার উপরে প্রসন্ন হয়ে যাবেন। তাই এখানে সরস্বতী, প্রবোধানন্দ সরস্বতী, তিনি মহাপ্রভুর চরণে প্রণত হয়ে বললেন, চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাত। হে চৈতন্য মহাপ্রভু, এই কলিকালে একমাত্র তুমি হচ্ছ পরদেবতা, তুমি জগৎ জীবের মঙ্গলকারী, উদ্ধারকারী। অতএব তোমার চরণে আমি শরণ গ্রহণ করলাম, তুমি আমায় উদ্ধার করো, তুমি আমায় কৃপা করে এই ভব সংসার, এই দুঃখ রূপী যে সংসার, এই সংসারে পড়ে আমি হাবুডুবু খাচ্ছি, সংসার সমুদ্রের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছি। হে চৈতন্য মহাপ্রভু, তুমি একমাত্র এই দুঃখ রূপী সংসার থেকে ত্রাণকারী। তোমার চরণতরি করি আশ্রয়, ভবার নব পার হব করেছে নিশ্চয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সুতরাং এইভাবে যদি আমরা চৈতন্য মহাপ্রভুর চরণে প্রার্থনা করতে পারি, এই রকম যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের কল্যাণ। তাই চৈতন্য ভাগবতের মধ্যে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তিনি লিখলেন, ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতা স্বভাব তার হয় অনুক্ষণ। যিনি যতটুকু বৈষ্ণব চরণে নম্রতা হতে পেরেছে, যিনি যতটুকু বৈষ্ণবের চরণে মাস্তক নিচু করে দিতে পেরেছে, তিনি মহাপ্রভুর কৃপা ততটুকু লাভ করতে পারবেন। এই বলে আজকের আমি আমার হরিকথার বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, প্রেমানন্দে বাহু তুলে বলন হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। আগামীকাল একাদশী, আপনারা সকলেই অবগত আছেন, বরুথেনী একাদশী, তাই নাই? বরুথেনী একাদশীর সম্বন্ধে আমরা কালকের বিশেষভাবে আলোচনা করব। একাদশী তিথি ভক্তি জননী যতনে পালন করি, অতএব যতনের সহিত, আদরের সহিত এই তিথিটাকে আমরা সম্মান দিব। আর আগামী পরশ্ব সূর্যোদয়ের পরে 9:33 মধ্যে পারণ আছে। সুতরাং আপনারা সকলেই এই একাদশী ব্রত করবেন এবং সকলেই আসবেন। আমরা কালকের বরুথেনী একাদশী সম্বন্ধে সুন্দরভাবে আলোচনা করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ